একদিন টুনি বলে, আমাদের এই আম গাছে এবার বেশ বড় বড় আম হবে আর আমরা সকলে বেশ মজা করে খাবো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর সেই গাছেই লুকিয়ে থাকতো এক ডাইনি। ডাইনিটি বেরিয়ে এসে বলে, আরে টুনি, তোকে আমি এবার এক আমও খেতে দেব না। এই গাছে সব আমগুলো আমি একাই খাবোই। আর এইসব কথা গুড্ডু গাছের আড়াল থেকে ডাইনির সব কথাগুলো শুনে নেয়। তখন সে তার মাকে বলবে বলে যাচ্ছিল। আর তখনই ডাইনিটা গুড্ডুর সামনে চলে আসে আর গুড্ডুকে তার জাদু দিয়ে সেখানেই মেরে ফেলে দেয়। এরপর গুড্ডুকে খুঁজতে খুঁজতে গুড্ডুর মা যখন আম গাছের নিচে আসে তখন সে দেখে তার গুড্ডু মারা গেছে। এই দেখে টুনি অনেক কান্নাকাটি করে। তখন গুড্ডুর আত্মা সেখানে বেরিয়ে এসে বলে, মা, আমাদের এই আম গাছে একটি ডাইনি রয়েছে আর সেই আমাকে মেরে ফেলেছে। সে বলেছে আমি তখনই বেঁচে উঠতে পারবো যদি সকলে ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। তাহলে একদিন এক হাত কাটা ভূত টুনিদের বাসায় আসে আর গুড্ডুর জন্য একটি তরমুজ রেখে সেখান থেকে চলে যায়। আর রাক্ষসটা চলে যাওয়ার কিছুক্ষণ বাদেই সেখানে একটি ডাইনি চলে আসে আর বলে, আমি তাকে দেখবো হাত কাটা রাক্ষস গুড্ডু আর টুনিকে কিভাবে সাহায্য করে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ডাইনিটি তার জাদু দিয়ে তরমুজের ভিতরে একটি বম রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে টুনি আর গুড্ডু চলে আসে। আর গুড্ডু তরমুজটি দেখে কাছে যেতেই তখনই তরমুজ থেকে বমটি ব্লাস্ট হয়ে যায় আর সেখানে গুড্ডু আর টুনি মারা যায়। এইদিকে হাত কাটা রাক্ষস সেখানে চলে আসে আর বলে, এটা কিভাবে হয়ে গেল? আমি তো এদের জন্য তরমুজ রেখে গিয়েছিলাম, তাহলে ওরা মরে গেল কেন? এটা কে করলো? রাক্ষসটি যখন এইসব কথা বলে তখন ডাইনি সেখানে চলে আসে আর বলে, এই হাত কাটা বড়, এইসব আমি করেছি কারণ তুই আমার হতে ওদেরকে কিভাবে সাহায্য করতে পারিস বল। ওদেরকে একমাত্র আমিই বাঁচাতে পারি, বুঝতে পারছিস? একদিন ডাইনি মেয়ে ও গুড্ডু একটি পুতুল নিয়ে খেলা করছিল। তখন ডাইনি মেয়েটি বলে, এই গুড্ডু, আমি তোকে তোর পুতুলটা আর দিব না। ওই পুতুলটা আমি আমার বাসায় নিয়ে গিয়ে একা একা খেলবো। তখনই গুড্ডু অনেক রেগে যায়। ডাইনি মেয়ে এইসব কথা শুনে তখন গুড্ডু বলে, এই মেয়ে, তুই এখান থেকে চলে যা। আমার পুতুলটা আমাকে দিয়ে দে, যা বলছি, না হলে তোকে আমি মেরে ফেলবো। গুড্ডুর মুখে এমন কথা শুনে ডাইনি মেয়ে অনেক কষ্ট পায়। তাই ডাইনি মেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় আর তার বাসায় গিয়ে সে কান্নাকাটি করতে লাগে। তখনই তার ডাইনি মাকে ডাকতে শুরু করে। তখন তার ডাইনি মা তাড়াতাড়ি করে গুহার ভিতর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে সোনা, তুমি কান্না করছো কেন? তখন ডাইনি মেয়েটি বলে, জানো মা, গুড্ডু আমাকে তাড়িয়ে দিয়েছে। ওর সাথে আমাকে খেলা করতে নেবে না। ওর পুতুলটা তুমি আমাকে এনে দাও বলছি, না হলে আমি আর কান্না থামাবো না। এই শুনে ডাইনি বলে, আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। এইদিকে রাতের বেলা গুড্ডু যখন তার পুতুলটি নিয়ে ঘুমাচ্ছিল তখন ডাইনি একটি বম ছেড়ে দেয়। বমটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে গুড্ডু ও তার পুতুলটি জ্বলে ছারখার হয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে তাদের কাছে আসে আর দেখে গুড্ডু মারা গেছে। এইদিকে টুনি খুব কান্নাকাটি করে। তখন সেখানে ডাইনি মেয়েটি চলে আসে। আন্টি, তুমি কেঁদো না। আমি জানি গুড্ডুকে কে মেরেছে। গুড্ডুকে আমার মা মেরেছে। তবে গুড্ডু ফিরে আসতে পারে যদি সকলে ভিডিওটি লাইক করে দেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।